আজকের আলোচনা হবে স্কুল সার্ভিস গ্রুপ ডি কর্মসংস্থানের একটি সেট। আজকেকার প্রথম প্রশ্ন কি বলছে, কোন বিজ্ঞানী আপেক্ষিকতাবাদ তত্ত্বের সঙ্গে জড়িত? 1 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, আইনস্টাইন। 2 নম্বর প্রশ্ন কি বলছে, নীতি আয়োগের সদর দপ্তর কোথায় অবস্থিত? 2 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, নয়াদিল্লি। 3 নম্বর প্রশ্ন কি বলছে, ভিটামিন এ এর ঘাটতির ফলে কোন রোগ হয়? 3 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, রাতকানা। 4 নম্বর প্রশ্ন কি বলছে, রজার ফেডেরার কোন খেলার সঙ্গে যুক্ত? 4 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, টেনিস। 5 নম্বর প্রশ্ন কি বলছে, বিগ ব্যাং থিওরি কোন বিষয় সংক্রান্ত? 5 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, ব্রহ্মাণ্ডের সৃষ্টি। 6 নম্বর প্রশ্ন কি বলছে, কোন স্তন্যপায়ী ডিম পাড়ে? 6 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, হংসচঞ্চু। 7 নম্বর প্রশ্ন কি বলছে, রাজ্য সরকারের মন্ত্রীরা কার কাছে যৌথভাবে দায়বদ্ধ থাকেন? 7 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, বিধানসভা। 8 নম্বর প্রশ্ন কি বলছে, পশ্চিমবঙ্গের কোন জেলায় বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় অবস্থিত? 8 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, বীরভূম। 9 নম্বর প্রশ্ন কি বলছে, প্লেয়িং ইট মাই ওয়ে এই বইটির লেখক কে? 9 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, সচিন তেন্ডুলকর। 10 নম্বর প্রশ্ন কি বলছে, মোহনবাগান ক্লাব ব্রিটিশ দলকে হারিয়েছিল কত সালে? 10 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, 1911 সালে। 11 নম্বর প্রশ্ন কি বলছে, সতীদাহ প্রথা নিবারণ করেন কে? 11 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, লর্ড উইলিয়াম বেন্টিং। 12 নম্বর প্রশ্ন কি বলছে, বাংলা, বিহার ও উড়িষ্যার শেষ স্বাধীন নবাব কে ছিলেন? 12 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, সিরাজ উদ্দৌলা। 13 নম্বর প্রশ্ন কি বলছে, প্লাবন সমভূমিতে গঠিত নবীন পলিমাটিকে কি বলে? 13 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, খাদার। 14 নম্বর প্রশ্ন কি বলছে, ভারতে আউশ ধান কাটা হয় কোন ঋতুতে? 14 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, বর্ষা। 15 নম্বর প্রশ্ন কি বলছে, নারী ও পুরুষ উভয়ের ক্ষেত্রে সমান কাজের জন্য সমান বেতন এটি একটি? 15 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, রাষ্ট্রপতি পরিচালনার নির্দেশাত্মক নীতি। 16 নম্বর প্রশ্ন কি বলছে, কড লিভার তেল কোন খাদ্য গুণে সমৃদ্ধ? তো কড মাছের লিভারের যে তেল থাকে সেটা কোন খাদ্যগুণে সমৃদ্ধ? 16 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, ভিটামিন এ ও ডি। 17 নম্বর প্রশ্ন কি বলছে, এইচআইভি শনাক্তকরণের ELISA পরীক্ষা করা হয়, কিন্তু এইচআইভি সংক্রমণ বিষয়ে নিশ্চিত হওয়ার জন্য করা হয়। 17 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, ওয়েস্টার্ন ব্লটিং। 18 নম্বর প্রশ্ন কি বলছে, কোন ব্রিটিশ শাসক ভারতে পুলিশ প্রশাসনের স্থাপনকর্তা ছিলেন? 18 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, লর্ড কর্নওয়ালিস। 19 নম্বর প্রশ্ন কি বলছে, বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? 19 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, ওয়ারেন হেস্টিংস। 20 নম্বর প্রশ্ন কি বলছে, কলকাতায় হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় কত সালে? 20 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, 1817 সালে। 21 নম্বরের রিজনিংটা দেখে নাও, উড়িষ্যা ডোগরি, তাহলে কি হয়ে যাবে? 21 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, জম্মু ও কাশ্মীর। 22 নম্বর প্রশ্ন কি বলছে, ইপি জিএস আইভি কে ওয়াই জিজ্ঞাসার চিহ্ন স্থানে কী হবে? 22 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, এমবি। 23 নম্বর প্রশ্ন কি বলছে, YQ5 XT12 VX26 SC54। 23 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কী হয়ে যাবে? অপশান সি, OI110। 24 নম্বর প্রশ্ন কি বলছে, বেমানান শব্দটি চিহ্নিত করুন। ঠাকুরদা, পিতা, ভাই, জামাই। 24 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, জামাই। 25 নম্বর প্রশ্ন কি বলছে, বেমানান শব্দটি চিহ্নিত করুন। 25 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, বৃত্ত। 26 নম্বর প্রশ্ন কি বলছে, সুরেশ এক ব্যক্তিকে দেখিয়ে বলল, আমার কোনো ভাই বা বোন নেই, কিন্তু ওই ব্যক্তির বাবা হলো আমার বাবার পুত্র। সুরেশের সঙ্গে ওই ব্যক্তির সম্পর্ক কি? 26 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, পুত্র। 27 নম্বর প্রশ্ন কী আছে দেখো, কলম এ এর সঙ্গে কলম বি এর মিল করুন। 27 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে দেখো অপশান এ এর সঙ্গে 2 নম্বরের মিল আছে যুক্তিতর্ক। 2 নম্বরে কী আছে? যুক্তির প্রমাণ। বির সঙ্গে 3 নম্বরের মিল বিতর্ক। বিতর্কের সঙ্গে কী আছে? মতভেদ প্রকাশ। সি এর সঙ্গে 4 নম্বরের মিল অর্থাৎ আলোচনা। আলোচনা কী হবে? শান্তভাবে ব্যাখ্যা। ডি এর সঙ্গে 1 নম্বরের মিল, ডি তর্ক। তর্কর সঙ্গে 1 নম্বরে মতের বিনিময়। 28 নম্বরে কি বলছে, এ বি এর ভাই, বি সি এর কন্যা ও ডি হলো এ এর পিতা, সি ডি এর কে হন? 28 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, স্ত্রী। 29 নম্বর প্রশ্ন কি বলছে, পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে, এই প্রস্তাবটি কোন ধরনের?
29 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, সত্য। 30 নম্বর প্রশ্ন কি বলছে, মুম্বাই হলো ভারতের রাজধানী, এই প্রস্তাবটি হবে মিথ্যা, অপশান বি। 31 নম্বর প্রশ্নে কি বলেছে, হরি একটি ঘড়ি 10% ক্ষতিতে বিক্রি করলো, যদি সে আরও 54 টাকা বেশিতে বিক্রি করতো তবে 8% লাভ হতো, ঘড়িটির বিক্রয় মূল্য কত? 31 নম্বর প্রশ্নের সমাধান করা আছে, দেখে নাও প্রত্যেকে ভালো করে। বত্রিশ নম্বর প্রশ্নে কি বলেছে, 4 পাওয়ার 0.5 ইন্টু 0.5 পাওয়ার 4 ইন্টু 2 পাওয়ার 4 এর মান কত? 32 নম্বর প্রশ্নের সমাধান করে দিচ্ছি, প্রত্যেকে দেখে নাও ভালো করে। এখানে 0.5 মানে হচ্ছে 1/2, এই 0.5 মানে 1/2, প্রত্যেকে দেখে নাও ভালো করে। 33 নম্বর প্রশ্নে কি বলেছে, 14 জন লোক 12 দিনে একটি টিউবওয়েল বসাতে পারে, যদি 8 দিনে টিউবওয়েলটি বসাতে হয় তবে অতিরিক্ত আর কতজন লোক লাগবে? 33 নম্বর প্রশ্নের সমাধান করে দিয়েছি, দেখে নাও প্রত্যেকে ভালো করে। 34 নম্বর প্রশ্নে কি বলেছে, একটি দ্রব্যের ওপর পরপর 10% এবং 20% ও 30% ছাড়ের সমতুল্য ছাড় কত দেখি? 34 নম্বর প্রশ্নের সমাধানটি করে দিয়েছি, প্রত্যেকে দেখে নাও ভালো করে। পঁয়ত্রিশ নম্বর প্রশ্নে কি বলেছে, একটি সংখ্যার 25% ওই সংখ্যা 30% থেকে 15 কম, তবে সংখ্যাটির 20% কত হবে দেখি? 35 নম্বর অঙ্কের সমাধান করে দিয়েছি, প্রত্যেকে দেখে নাও ভালো করে। ষাট হয়ে যাবে সঠিক উত্তর। 36 নম্বর প্রশ্নে কি বলেছে, 30 কিলোমিটার পার ঘন্টা বেগে চলমান একটি ট্রেন 27/2 সেকেন্ডে একটি বিন্দুকে অতিক্রম করলে ট্রেনটির দৈর্ঘ্য কত হবে দেখি? 36 নম্বর প্রশ্নের সমাধানটি করে দিয়েছি, প্রত্যেকে দেখে নাও ভালো করে। এটা মিটার পার সেকেন্ড, কিলোমিটার পার ঘন্টার থেকে মিটার পার সেকেন্ডে করে নিয়েছি। 37 নম্বর প্রশ্নে কি বলেছে, 6, 5, 9, 8, 6598 এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফলটি একটি পূর্ণ বর্গ সংখ্যা হবে? 37 নম্বর প্রশ্নের সমাধানটি করে দিয়েছি, প্রত্যেকে দেখে নাও ভালো করে। প্রথমে এই সংখ্যাটির বর্গমূল করেছি, 126 হয়ে গেল সঠিক উত্তর। 38 নম্বর প্রশ্নে কি বলেছে, 120টি আপেল ও 135টি কমলালেবু যত বেশি সংখ্যক ছাত্রদের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া যাবে তা হলো? 38 নম্বর প্রশ্নের সমাধানটি করে দিয়েছি, প্রত্যেকে দেখে নাও ভালো করে। গসাগুটা হয়ে যাবে উত্তর 15 হয়ে যাবে সঠিক উত্তর, 15 জন ছাত্রকে দেওয়া যাবে, অপশান সি রাইট অ্যান্সার 15। 39 নম্বর প্রশ্নে কি বলেছে, রাম ও হরির বয়সের অনুপাত 5:7 ও তাদের বয়সের পার্থক্য 6 বছর, তাদের বয়সের সমষ্টি কত বছর দেখি? 39 নম্বর প্রশ্নের সমাধানটি করে দিয়েছি, প্রত্যেকে দেখে নাও ভালো করে। ছত্রিশ হয়ে যাবে সঠিক উত্তর, 36 বছর, অপশান ডি রাইট অ্যান্সার 36 বছর। 40 নম্বর প্রশ্নে কি বলেছে, যদি P/Q 2:3 ও Q/R 4:5 হয় তাহলে P/Q/R = কত? 40 নম্বর প্রশ্নের সমাধান করে দিয়েছি, প্রত্যেকে দেখে নাও। P/Q/R লিখে দিলাম, এরপর P/Q কত বলেছিল 2:3, তাহলে 2:3 প্রথম লিখে দিলাম, দিয়ে এরপর কত বলেছিল Q/R 4:5 বলেছিল, তাই এখানে লিখে দিলাম। এবার দেখে নাও, এই ঘরটি পড়েছিল, তাহলে এর পাশের সংখ্যা কত 3, তাহলে 3 এখানে বসিয়ে দেবো, আর এই ঘরটি ফাঁকা পড়েছিল, এর পাশের সংখ্যা কত 4, তাই 4 বসিয়ে দিলাম। এবার গুণ করে দেবো এই উপর নিচে, 3 5 15, 3 4 12 আর 4 2 8 করে দিলাম, তাহলে দেখে নাও উত্তর কত হলো 8:12:15। দেখে নাও তাহলে কোন অপশানে রয়েছে, অপশান এতে রয়েছে দেখো 8:11:15, এটা নয়,
অপশান বিতে রয়েছে দেখো কত 8:12:15, তাহলে এটাই হয়ে যাবে সঠিক উত্তর। ম্যাথ বা রিজনিংয়ে যদি কারোর বুঝতে কোনো প্রবলেম থাকে আমাকে প্রশ্ন মার্ক করে কমেন্ট করবে।